नमोऽयं विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमद्भक्तिवेदान्तस्वामिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपीश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी पुनामे हरिपे जय राधा माधव कुंज बिहारी गोपीजन वल्लभ गिरिवरधारी যশোদানন্দন ব্রজজন রঞ্জন যমুনা তীরবনচারী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় গৌর জয় নিতাই। অনন্ত কোটি দণ্ডবাদ বৈষ্ণবদেবের চরণে। আপনাদের কৃপা ভিক্ষা করেই চলছি সমস্ত বাংলাদেশ। দেখেন ভগবান মহাপ্রভু উদয়ের অবতার যদি দাপরের মতো ত্রিপতার মতো অস্ত্র নিয়ে ভগবান আসতেন তাহলে আমরা কেউই জগতে টিকে থাকতে পারতাম না। অর্থাৎ সব কমবেশি আমরা অসুরগিরি করে যাচ্ছি। ভগবান যে ভোক্তা, ভগবান যে মালিক, একথা আমরা প্রায় ভুলে যাই। এর কারণ হচ্ছে মায়া। আমরা হয়তো শুনে থাকবো 8 প্রকারের মায়া আছে। একটা মায়ের হাত থেকে তো রেহাই পাই না, তার 8 প্রকারের মায়া আমাদের অষ্টপৃষ্ঠে। জীব মায়া 2 প্রকার, গুণ মায়া 3 প্রকার, আর যোগ মায়া 3 প্রকার। এই 8 প্রকার মায়ার মধ্যে আমরা আছি। তো ভগবান করুণাময়, করুণা সিন্ধু, কৃপা সিন্ধু, অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক আজ কলিতে বৈষ্ণব হয়ে এলেন। আর উনি বোঝাতে চালেন ভাগবতের শ্লোক দিয়ে যে নষ্ট প্রায়শ অভদ্রস নিত্যম ভাগবত সেবা। এই কলির জীব, তুমি যদি প্রতিদিন ভাগবত কথা শ্রবণ করো অথবা বৈষ্ণব সেবা দাও তো অবশ্যই অবশ্যই এই কলির হাত থেকে রেহাই পাবে। হরি বল। তাই ভগবান নিজে বৈষ্ণব হয়ে আচরণ করে শিখালেন। আমরা এমন ভাবে ডুবে রয়েছি এই মায়ার মধ্যে, কলির মধ্যে, তা বুঝিও না। কখনো তামসিক গুণে, কখনো রাজসিক গুণে, কখনো সাত্বিক গুণে আমরা ডুবে আছি এই গুণমায়ায়। আমরা বুঝেও বুঝি না, বোঝার চেষ্টাও করি না। আমি বুঝিও না, বোঝার চেষ্টাও করি না। সুতরাং মহাপ্রভু করুণা করে নিজে বৈষ্ণব হলেন। এবার আর অস্ত্র ধরলেন না। এবার যদি অস্ত্র ধরতে হতো তাহলে সবাইকে মেরে ফেলা লাগবে। আমরা এই কলিযুগের মানুষ এই মায়ার হাত থেকে মোটেই রেহাই পেতে পারছি না। গুণের হাত থেকে আমরা গুণে বাধা রয়েছি। আর অনেকটা উন্মাদের মতো কাজকর্ম করি। শাস্ত্রে যা আছে তা জানি না, জানার চেষ্টাও করি না, বুঝি না, বোঝারও চেষ্টা করি না। 3 গুণের কথা তো গীতায় বললো, ভাগবত আরো 2 গুণের কথা বলেছে। তার মধ্যে একটা হচ্ছে অন্তজ গুণ। প্রায় কলিযুগে আমরা অন্তজ গুণে ডুবে আছি। শাস্ত্র জ্ঞানও নাই, আচরণও নাই, ব্যবহারও নাই, ভক্তিও নাই, আছে এগুলো ভোগ বুদ্ধি শুধু। অথচ ভগবান হয়তো খুব কৃপা করে নিজে বৈষ্ণব সাজলেন আর বললেন নষ্ট প্রায়শ অভদ্রস নিত্যম ভাগবত সেবা। তোমরা যদি প্রত্যেকদিন বৈষ্ণব সঙ্গ করো অথবা বৈষ্ণব সেবা দাও, ভাগবত কথা শ্রবণ করো, তাহলে তোমার বুদ্ধি কিছুটা শুদ্ধ হইতে পারে। হরে কৃষ্ণ। আর যদি যথার্থভাবে শ্রবণ করো তাহলে এক জন্মেই তুমি বৈকুণ্ঠ প্রাপ্ত হবে। তো আমাদের সাধারণ জীবের পক্ষে ভাগবত কথা শ্রবণ এক জন্মে হওয়া অনেক সময় কঠিন হয়ে যায়। এই যে ধুন্ধকারী লক্ষ লক্ষ মানুষ শ্রোতা ছিল,
একজনই মুক্তি লাভ করলো সেখানে ভাগবত পাঠের মধ্যে, ধুন্ধুকারী। কারণ সে পাপ করে নাই, এমন পাপ নাই, মুখ দিয়ে উচ্চারণ করা যায় না, তার চেয়ে বেশি পাপী ছিল। সেই ধুন্ধুকারীও খানিকক্ষণ ভাগবত কথা শ্রবণ করার সাথে সাথে ভগবান তাকে গোলক বৃন্দাবন নিয়ে গেল। হরি বল। শোনার মতো যদি ভাগবত কথা শ্রবণ করা যায়, ওষুধ যদি খাওয়া যায় ঠিকঠাক মতো, কারেন্টে যখন প্লাগ যদি ঠিক মতো লাগানো যায়, ফাঁক না থাকে, তাহলে কারেন্ট আসবে না? তা আমাদের কারেন্টে ফাঁক, আমরা ফাঁক করি কি? তামসিক গুণের ফাঁক, রাজসিক গুণের ফাঁক, সাত্ত্বিক গুণের ফাঁক, তারপরে অন্তজ গুণের ফাঁক, তারপরে আতিবিক গুণের ফাঁক, এই এতগুলো ফাঁক আমাদের থাকে। এরপরে ভাগবত কথা কৃষ্ণ কথা শুনলে ফেলনা যাবে না। আমরা যেভাবে কৃষ্ণ কথা ভাগবত কথা শুনি অবশ্যই অক্ষয় ফল ধরে। হরি বল। ছোট্ট করে একটু বলি, ছোট্ট করে বলি, হরে কৃষ্ণ। আমরা কম বেশি ঈর্ষাপরায়ণ, আমরা কামুক, আমরা লোভী, আমরা হিংসুক, কলির জীব, এর উপরে ওঠা খুব কঠিন। আর যদিও কাম ক্রোধ লোভকে আমরা সম্বরণ করতে পারি, কিন্তু মাশ্চর্যকে আমরা সম্বরণ করতে পারি না। পরের সুখ সহ্য হয় না, পরে যে আমার সে বড় সাধু গেছে তাও সহ্য হয় না, আমার সে অন্য কিছু বড় একটা আসন দিচ্ছে এটাও আমার সহ্য হয় না। আমার যশ, আমার মান, আমার প্রতিষ্ঠা, যদিও শুকরের বিষটা, সেটি আমার ভালো লাগে। এগুলো কলির ব্যাপার। আমার রেখে আর একজনের প্রশংসা করবে, এটা আমার সহ্য হয় না। কলিতে এই ব্যাপার। বিষয় হচ্ছে এই, আর আমরা এমন ভাবে মায়ায় ডুবে আছি, আমাদের খানিকক্ষণ সামান্যতম বুদ্ধি আমাদের মধ্যে থাকে না। মায়ায়, কলিতে, কাম ক্রোধে সব বিলুপ্ত করে দেয়। একটা জীব ভালোভাবে খুঁজে পাওয়া যায় না যে আমি দেহ নই, আমি আত্মা। যদি আত্মা হই তাহলে আমার সুখ কিছু না, দুঃখ কিছু না। এই বউ তো আমাদের প্রায়ই থাকে না। সুন্দর কথা বলি, সুন্দর কথা শুনি, সুন্দর কথা মনে রাখি না। এই জন্য আমাদের প্রত্যেক দিনে এই সুন্দর কথা শুনতে হবে। শুনতে শুনতে যদি একটু মনে থাকে, সাধু সঙ্গ করতে করতে যদি আমরা এই বিপদের হাত থেকে রেহাই পাই। এবং এই জন্য প্রত্যেক দিনই ভগবান এটা বলেছেন। আর তাই নয়, প্রভুদেব যখন চলে গেলেন পৃথিবী থেকে, তখন সমস্ত সন্ন্যাসীরা, সমস্ত শুদ্ধ ভক্তরা তাকে বেষ্টন করে ধরেছিলেন যে প্রভুদেব আমরা কি নিয়ে থাকবো। প্রভুদেব মরার কয়েক সেকেন্ড আগে বললেন, নষ্ট প্রয়াস অভদ্রস নিত্যম ভগবত সেবা। তোমরা যদি এই মায়ের হাত থেকে রেহাই পেতে চাও, যদি বৈকুণ্ঠ ধামে যেতে চাও, নিত্য আনন্দের জগতে যেতে চাও, তাহলে প্রত্যেকদিন সাধুর সঙ্গে ভাগবত কথা শ্রবণ করবে। হরি বল। আর প্রহ্লাদ মহারাজ তাই বলছেন, জগৎ ব্রহ্মাণ্ডের আমি কিচ্ছু চাই না, না ব্রহ্মত্ব চাই না, আমি শিবত্ব চাই না, আমি দেবত্ব চাই না, আমি কিছুই চাই না। এগুলো তো সব কালে নিয়ে যাবে। আমি চাই বাস্তব বস্তু। সেই বাস্তব বস্তু কি? তোমার শুদ্ধ ভক্তের মুখে তোমারই কথা। হরি বল। তুমি কোথায়? কৃষ্ণ কোথায়? কৃষ্ণ কোথায়? সুতরাং আমরা কামনাযুক্ত যদি হয়েও শুনি ভাগবত কথা, তাহলে আমাদের অনেক ফলবান হব। আর কামনা শূন্য যদি হয়ে শুনতে পারি, তাহলে বৈকুণ্ঠ প্রাপ্ত হব। দুটো লাভ, একটা হচ্ছে আমি যদি জড়জগতের সুখ চাই, ইন্দ্র সুখ নিয়ে যে শুনি, ইন্দ্র সুখ ভগবান দেবে। আর যদি ইন্দ্র সুখ, আমরা ইন্দ্রটাকে ভগবানমুখী করে, ভগবানের যুক্ত হয়ে, ভগবান মনটাকে নিবিষ্ট করে নিষ্ঠার সহিত এই ভাগবত কথা শ্রবণ করতে পারি, তাহলে এক দিনের জন্য কটাঙ্গ মহারাজের মধ্যে গোলক বৃন্দাবনের পথ পার হয়ে যাবে। তাই আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, আপনার আপ্রাণ চেষ্টা করবেন ভাগবত আসরে কোনো মনটাকে ভগবানের উপর রেখে, পাঠকের কথার উপর রেখে, অবিচল মন নিয়ে নিষ্ঠার সহিত, ব্যবসায়িক বুদ্ধির সহিত এই কৃষ্ণ কথা ভাগবত শ্রবণ করার চেষ্টা করবেন। তো আমরা পারবো না, আগেই বলেছি। সাধারণ জীব, 24 ঘন্টায় আমরা অসৎ সঙ্গ করি। যারা বৃহত্তর বুদ্ধির মধ্যে আছে,
আমি বা অভিমানের মধ্যে আছে, অহংকারের মধ্যে আছে, লোভের মধ্যে আছে, তাদের আমার সঙ্গ হয়ে যায়। 24 ঘন্টার মধ্যে অধিকাংশ সময় তাদের সঙ্গ করি, এই জন্য আমাদের চেতনাগুলো ওইভাবে শুদ্ধ স্তরে আসে না। আর বিশেষ করে কামুকের সঙ্গ যদি করি, লোভীর যদি সঙ্গ করি, আমি লোভী হয়ে যাব, আমি কামুক হয়ে যাব। ছোট্ট করে গল্পটা বলি। একটা ব্যক্তি সারাটা জীবন সে কামুকের সঙ্গ করেছে, লোভীর সঙ্গ করেছে, এবং সঙ্গ করতে করতে এমন লোভী হয়ে গেল, এমন কামুক হয়ে গেল, আত্মেন্দ্রিয় পিতবাঞ্ছা ছাড়া আর কিছুই সে জানে না, কিছুই বোঝে না। সাধু সঙ্গ, সাধুদের বলেন যে ভগবান মালিক, এটা ওনার পছন্দ হয় না। ভগবান ভোক্তা, এটা ওনার পছন্দ হয় না। ওনার হাজার 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 কোটি টাকার মালিক নেই। ভোগ করতে করতে তার এমন অবস্থা হয়ে গেছে, ভোগ ছাড়া সে কিছুই জানে না। আর সাধুরা বলছেন ভোগ যে পোশাক তারাং তয়সিত সাম ব্যবসাতে বুদ্ধি সমধৌ না বিধয়তে। যখন পর্যন্ত তুমি ভোগের মধ্যে থাকবা, সাধু কি, ভাগবত পাঠ কি, কৃষ্ণ কি, গোবিন্দ কি, এগুলো তুমি বুঝবে না। তোমার চেতনা কলুষিত হয়ে যাবে, তুমি তোমার ভোগের মধ্যে তোমার মনটা টানবে। তো সাধুরা যখন বলছেন যে 4টা নিয়ম কঠোর বলে পালন না করলে দেবের দেওয়া দুর্লভ মানব জন্ম পশুর চেয়ে অধম। কারণ পশুর জীবনকে আচার বিচার হবে না, কিন্তু দেবের দুর্লভ মানব জন্ম দিয়েছিল। এই জন্মে যদি আমরা ভাগবত কথা শ্রবণ না করি, বৈষ্ণব সেবা যদি না দিই, তার পায়খানার কিট হওয়ার সুযোগ হবে না। এই জীবনে একটা জীবন দিয়েছে, 80 লক্ষ জন্মের পর ভগবান একটা জীবন দিয়েছে, সেই জীবনে ভাগবত কথা শ্রবণ করার জন্যে এবং সাধু সঙ্গ করার জন্য। তাই যদি না করি, কঠোর শাস্তি দিতে হবে, পায়খানা কিট হওয়ার সুযোগ হবে না। তো সুতরাং আপনারা ধন্যবাদ, আপনারা অনেক ভাগ্যবান, ভাগ্যবতী। একবারও যদি ইচ্ছায় অনিচ্ছায় ভাগবত আসরে আসে, তাদের সাথে জমে দর্শন হবে না। এটা কি কম কথা? অনন্ত ব্রহ্মাণ্ড দিলে জমের হাত থেকে রেহাই পাবেন না, কিন্তু খানিকখানও যদি ভগবানের সময় দান কৃষ্ণ কথায়, ভাগবত কথায়, জম আপনার দেখবেন না। সাহস করবেন না আপনার সামনে আসতে, এতই গুরুত্বপূর্ণ ভাগবত কথা। এই জন্য বলছে ভুই দজনা, সেই অবশ্য শ্রেষ্ঠ দাতা যে কৃষ্ণ কথা বিলায় আর কৃষ্ণ কথা শুনে, সে হল মহাভাগ্যবান যে ভাগবত কথা শ্রবণ করে। হরে কৃষ্ণ, বোঝার চেষ্টা করতে হবে। এখন বিষয়টা হচ্ছে এই, ওই লোক অনুক্ষণ অসাধু সঙ্গ করতে করতে সাধু মানে দেখতেই পারে না। সাধুর কথা শুনলেই আর শরীরে আগুন জ্বলে, আর সাধু দেখলেই তারায়। সাধুরা বলে দুতাম তাস পাশা খেলবে না, পানপরি খেলবে না, অবৈধ স্ত্রীর সঙ্গ করবে না, জীবাত্মা মহাপাপ এই 4টা করবে না, কারণ এটা কলির আশ্রয়। ভাগবত বলছে দুতাম পানাম স্ত্রী শূন্য যত্র অধর্ম চতুর্বিধাম, ভাগবত বলছে। সাধু সঙ্গে ভাগবত কথা শ্রবণ করবা, এইটা কিন্তু ওর মন মানে সহ্য হয় না। তো ওই সবকটাই করে। পান তাস পাশা খেলে, পান বিড়ি সিগারেট খায়, অবৈধ স্ত্রীর সঙ্গ করে, জীবাত্মা তো করে, প্রত্যেকদিন প্রায় 2 দিন অন্তর একটা খাসি কাটে, মুরগি কাটে। আর সাধুরা বলছে জীবাত্মা মহাপাপ, যত জীব হত্যা করবা তত জীব তোমাকে হত্যা করবে। তাহলে এখন ভাবছে যে তাহলে এই সাধুরাতে যদি না তারাই দেশটাকে, তাহলে তোমার রাজত্ব ঠিক নেই। সাধু দেখলেই প্রভু তারাই তো, আর স্থান দিত না এবং অত্যাচার করত। আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, যত পাপ করেন অপরাধ না করেন। পাপ করলে ভগবান ক্ষমা করে, কিন্তু অপরাধ করে ক্ষমা নাই। অপরাধ মানে সাধুর চরণে যদি কোনো সাধুকে যদি কায়মন বাকে কষ্ট দেয়, সেটা অপরাধ। আন্ডারস্ট্যান্ড? যে সাধু না, তারা যদি কষ্ট দেয় পাপ। বোঝা যায়, পাপ করলে মাফ করে দেবে ভগবান, কিন্তু অপরাধ করলে মাপ নাই। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। এর থেকে মাপের একমাত্র আপনার উপায় হচ্ছে, যদি সাধু অজান্তে আপনি অপরাধ করে ফেললেন, এর থেকে যদি রেহাই পেতে চান, তাহলে সাধু সেবা দিতে হবে, বৈষ্ণব সেবা দিতে হবে। কোনো প্রায়শ্চিত্তে কাজ করবে না, যত অপরাধী করেন সব প্রায়শ্চিত্তের শেষ প্রায়শ্চিত্ত হচ্ছে সাধুর সঙ্গে বৈষ্ণব সেবা। হরি বল। এই জন্য মহাপ্রভু বিধান দিয়ে গেলেন
যখন কোনো তপস্যায় কাজ হবে না তখন কি করবে তুমি? বৈষ্ণব সেবা দেবে। সেই বৈষ্ণব সেবার আপনার আগমন করছেন। হরে কৃষ্ণ। যেখানে সাধুর আগমন সেই তো বৃন্দাবন। আজ এই গৃহকর্তা বলছে, যে কর্তা সাধুর ভোজন করাবে, সাধুর সঙ্গে ভাগবত পাঠের ব্যবস্থা করাবে, তাকে অবশ্যই আমি সমস্ত জমযাতনা থেকে রেহাই দেব। হরি বল। এই মাসে যারা ভাগবত পাঠ শ্রবণ করাবে বা করবে, তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। আপনারা ভাগ্যবান, আপনাদের চরণে কোটি কোটি ধন্যবাদ জানাই। এখানে কি হচ্ছে, আপনার একটু মনোযোগী হতে হবে। ও তো সাধু মাঠ, বৈষ্ণব চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামা ভজনেতে করে যায় বাদ। যেখানে যত পাপ পাপ করি, ভগবান ইচ্ছে করলে মাফ করলে করে দিতে পারে। কিন্তু বৈষ্ণব চরণের অপরাধ, বৈষ্ণব চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহা ভজনেতে পড়ে যায় বাদ। আপনি যদি আপনি শিব হন, তারপর যদি আপনি বৈষ্ণব নিন্দা করেন, আপনার রক্ষা নাই। হরি বল। বলছে শিব যদি কোনো বৈষ্ণবের নিন্দা করে, সে তারও পতন ঘটবে। আর মানুষ তো পড়ে আর কিছু পড়ে রয়েছে নাকি মা? তাহলে বৈষ্ণব আমরা চিনব কি করে? যার মুখে একবার কৃষ্ণ সেই পূজ্য, সেই শ্রেষ্ঠ সবাকার। হরে কৃষ্ণ। যে একবার হরে কৃষ্ণ বলেছে তাকে বৈষ্ণব বলে জানিও। হরে কৃষ্ণ। বৈষ্ণব চিনতে কি আমাদের সমাজে আছে? এখানে আপনার সবাই বৈষ্ণব না? সুতরাং আমরা যেন বৈষ্ণব চরণে অপরাধ না করে ফেলি। যাই হোক, কত মহা অপরাধী, ও দেখলেই বৈষ্ণব ধাওয়াই বাড়াইছে, বুঝলেন? ঘটনা কি হচ্ছে জানেন? একদিন অনেক কোটি কোটি টাকার মালিক বিশাল অট্টালিকা দিয়েছে তার বাড়িতে, বুঝলেন? সেই অট্টালিকা সেই ভোগের জন্য করে না এমন কিছু নাই। 12 বনিতা, জলসা, দুনিয়ার যত রকমের ভোগের ব্যাপার আছে সব সেই ভোগের ব্যবস্থা সে করেছে। আর সাধুরা বলছে যে যদি ভোগের মধ্যে থাকো, তুমি ভগবান কি, গোবিন্দ কি, এগুলো তুমি বুঝবে না। গতি কি, মুক্তি কি তুমি বুঝবে না। ওটা আর ভালো লাগে না। কারণ যাহা বিষ তাহা লাগে অমৃতের মতো, গীতাই বলছে। আর যারা অমৃত তাহা লাগে বিষের মধ্যে। যদাগ্র অমৃত পরিণামে বিষবীয়, গীতাই বলছে না? যাহা অমৃত তাহা লাগে বিষ। যে কোনো ত্যাগ এটা বিষের মতো লাগে। নারী ভোগ, গাড়ি ভোগ, বাড়ি ভোগ, এগুলো করবো না, এগুলো বিষ না মাগো। আর যদি এটা ত্যাগটা এটা বিষের মতো লাগে, কিন্তু এটা পরিণাম অমৃত। আর যে কোনো ভোগ অমৃতের মতো লাগে। গাড়ি ভোগ, নারী ভোগ, যশ মান প্রতিষ্ঠা ভোগ অমৃতের মতো লাগে, কিন্তু রেজাল্টটা বিষের মতো। তো এখন তো এইভাবে চলছে। গীতার ভাগবতের কথা কিন্তু কোনো ত্রুটি নাই, প্রশ্নই ওঠে না। গীতার একটা দুটো শব্দ জানলে হয়ে যায় কত। কিন্তু আমাদের কপাল হলো কি জানেন, আমরা মায়ায় এমনভাবে আবিষ্ট হয়ে গীতা পাঠের কাছে যাই বা গীতা পাঠ করি, সেখান থেকে মায়ার জগতে থাকবো, কিন্তু কি হচ্ছে, আমার কি উন্নতি হবে? আর যদি মায়া মুক্ত হয়ে গীতা পাঠ শুনতে পারি, ভাগবত পাঠ, এক জন্মই বৈকুণ্ঠ যাবো। হরি বল। তাই সেই চেষ্টাই আমরা করছি। তাহলে এটা একবার কখন হবে? শুনতে শুনতে, সাধুসঙ্গ করতে করতে, ভাগবত কথা শুনতে শুনতে একদিন একবার হয়ে যাবে। হরি বল। এই জন্য বারবার বারবার আমরা চেষ্টা চালাচ্ছি, তাই না? যদি আমার হয় বা আপনার হয়, তাহলে অনন্ত ব্রহ্মাণ্ড বিকাইলে যা না হবে তার তা বেশি হয়ে যাবে যদি একবার ভাগবত পাঠ শোনা যায়। আমার কানে কি ভাগবত পাঠ সবসময় আসে? সেই সারা জীবন যে কুচিন্তা করছি সেই শব্দ আসে নাকি? সেই জন্য আমাদের একবার হতে চাচ্ছে না। কি বলে? হ্যাঁ, তাকে নো। তো এখন বিষয় হচ্ছে এই, অনেক ঝড় বন্যা আসছে, অনেক বড় বাড়ির মালিক নিচতলায় তো কৌশল ভদ্রলোক ছিলেন, ভদ্রলোক না ওই ভুগি। এক সাধু করেছে কি জানেন, ওই ঝড়ের মধ্যে ওই বাড়ির দিয়ে যাচ্ছিল। তো ও ভাবছে কি, এখন তো যে ঝড় বন্যা বৃষ্টি, আমি যদি বেড়ায় থাকি গাছের ডাল পড়ে মরতে পারি, বা বিদ্যুৎ চমকে আমি মরতে পারি, কিন্তু আমার তো হবে না। আমরা ইচ্ছা করলেই যদি সবসময় ভাবি যে ভগবান আমাদের রক্ষা করে, এটা ভুল হবে। ভগবান আমাদের স্বাধীনতা দিয়েছে, হাত পা দিয়েছে, অনেক কিছু দিয়েছে, আমাদের চেষ্টার মাধ্যমে জ্ঞান বিবেক দিয়েছে, সেটা আমাদের প্রয়োগ করতে হবে, নইলে আত্মহত্যার পাশে করতে হবে।
তোমার করোনা আসছে, যদি সবসময় বলে যে ভগবান রক্ষা করবে, এটা ভুল। আমাদের সেই মেডিসিন ব্যবহার করতে হবে, হাত ধুতে হবে, তারপরে আমাদের ইয়া করতে হবে। যেগুলো আমার মধ্যে হ্যাঁ, রাইট। নেই রাখছি। আমার মধ্যে যত ক্ষমতা আছে সেটা প্রয়োগ করতে হবে, নাহলে আত্মহত্যার পাপে করতে হবে। তোমার রোগ হয়েছে, আর যদি সবসময় বলে ভগবান রক্ষা করবে, সেটা কিন্তু আত্মহত্যার পাপে করতে হবে। রোগ হয়েছে, ওষুধ খেতে হবে। কারণ ওষুধ তো ভগবান তো বলছে না ওষুধ রূপে আমি, ভগবান বলছে ওষুধ রূপে আমি। সুতরাং ভগবান কোনো কথাই বাদ দেয়নি। ঘটনা হচ্ছে এই, তাহলে এখন ভাবছে যে ঝড়বন্যা আসছে, আমার তো এখন রক্ষা হতে হবে, তাই না? আমি যদি এই মুহূর্তে হাঁটাচলা করি, বিদ্যুৎ পৃষ্ঠতে মারা যেতে পারি, অথবা গাছের ঠাল পড়ে অন্যরকম ভাবে মারা যায়। তাদের এই যে বিল্ডিংটা এই করিডোর দাঁড়ায়, কিন্তু এমন ভাবে বৃষ্টি ঝড় ওই করিডোর মানছে না। কিন্তু ওই যে পাষণ্ডী ও দেখছে, কিন্তু বুঝতে পারে না যে ও সাধু না অসাধু। ঝড়ের মানে কখন কখন ঝড়ের বন্যার ভিতরে ও দেখছে। তা ঘটনা হচ্ছে এই, আপনার বলছে একটা মানুষ এরকম ঝড়ের বন্যায় ভিজে যাচ্ছে, এই মুহূর্তে আমার তো বিশাল পল্টলিকা, ওরে যদি ঢোকাইয়া আশ্রয় দেয় তাতে তো কোনো সমস্যা নেই। ও বলছে যে আসেন, ভিতরে আসেন, ওখানে ভিজবেন কেন? ওই সাধু ঢুকেছে ওর বাড়িতে। তো ওই সাধু ওর বাড়িতে ঢুকেছে, আপনার কি হলো জানেন? হঠাৎ দেখে যে এদি সাধু সব সময় যে তারাই সেই সাধুই আমার বাড়িতে হাজির হয়েছে। ও বলে কি না না, আমি তো ওর ইচ্ছাকৃত ভাবে আনছি, এখন তোকে তারাই দিতে পারি না। ও যদি ইচ্ছা করতে ঢুকতো তাহলে একটা কথা ছিল, আমি তো তাকে আনছি। তখন বলে ঠিক আছে, একটু সহ্য করি। ও করেছে কি, ওই হঠাৎ আবার ভগবানের কৃপায় ঝড় বন্যা বন্ধ হয়ে গেছে। যেই বন্ধ হয়ে গেছে, আপনার সাধু বলছে সর্বনাশ, কার বাড়িতে হাজির হয়েছি। ও এখনো দৌড়, তখনও দৌড়, তৎক্ষণাৎ ওই বাড়ি থেকে বেরিয়ে করছে। হঠাৎ কি হয়েছে, ওই যে মহাপাষণটি হাজার হাজার কোটি টাকার মালিক, ওর মরে গেছে। তা চিত্রগুপ্তকে ডাকছে, তোমরা এই আসো দিকে, এদিকে গেলে এই যে এই লোকটা হাজার হাজার কোটি টাকার মালিক ছিল, সে একদিন কি ভাগবত আসরে গেছে? না, এখানে লাল চিহ্ন। একদিন কি বৈষ্ণব সঙ্গ করছে? না মহারাজ, এখানে লাল চিহ্ন। একসঙ্গে সাধুর সেবা দিছে? না, এখানে লাল চিহ্ন। এক সময় কি কোনো কেউ উপকার করছে? এখানে লাল চিহ্ন। এক সময় কি কেউ ভালোবাসে? লাল চিহ্ন। এক সময় কি স্ত্রীর মর্যাদা দিছে? লাল চিহ্ন। এক সময় কি বাবাকে সম্মান করছে? লাল চিহ্ন। এক সময় গুরুজনকে সম্মান করছে? লাল চিহ্ন। কি গুরু লাল, মানে যেখানে যেটা বলে সবগুলো লাল চিহ্ন, মানে কোথাও তার কোনো কিছু নাই। আর সে করে না এমন কোনো অত্যাচার নাই। তখন বলে ঠিক আছে, তার এখানে রৌরব নরকের পাঠাই দিতে হবে, তাকে রৌরব নরকের পাঠাই দাও, এটা ব্যবস্থা হোক। তা বলছি মহারাজ, আমি তো একবার দেখছি, আমার দেখার তো ত্রুটি হইতে পারে, তা তুমি তাহলে আর একবার দেখো। তার পৃষ্ঠা উল্টাইতে উল্টাইতে দেখে কি, শেষ পৃষ্ঠায় একটা সবুজ দেখ। তাহলে একটা সবুজ দেখ, তাহলে হ্যাঁ, এই সবুজ দেখে অজান্তে সে একদিন বৈষ্ণব সেবা দিছিল। রিবল, অজান্তে সে একদিন একটা বৈষ্ণব সেবা দিছিল। তা বলছে যে অজান্তে যদি সে বৈষ্ণব সেবা দিয়ে থাকে, তাহলে তাকে নরকে পাঠানো যাবে না। রিবল, এরা আজকে জানতে বৈষ্ণব, তাদের জন্য কি হওয়া উচিত? রিবল, অজান্তে বৈষ্ণব সেবা দিলে যদি সে নরকে হাত থেকে রেহাই পায়, জানতে বৈষ্ণব সেবা দিলে কি হবে? হরে কৃষ্ণ। এখন বলছে যে এই শোনো, তুমি যে সারা জীবন পাপ করেছো, এই জন্য তোমার রৌরার শাস্তি পেতে হবে। কিন্তু অজান্তে যে বৈষ্ণব সেবা হয়েছে, আমার অধিকার নাই তোমাকে ওই রৌরবে পাঠাই, তোমাকে এইটার ফল ফলাতে হবে। তা তুমি কোনটা চাও? আগে কি ওই ফল খেতে চাও না ওই ফল খেতে চাও? চতুর যে না 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 মহারাজ, তাহলে আগে আমার ওই আমি একদিন যে অজান্তে বৈষ্ণব সেবা করেছি সেই ফলটাই দেন। তাহলে সেই ফলে খবর কি, তোমাকে জমি নেওয়া, তোমার জমি লোক দেওয়া হবে না, তোমার একটা মানুষ জন্ম বাবা। তুমি অজান্তে বৈষ্ণব সেবা দিয়েছো, সেই জন্য তোমার কি হবে, তোমাকে মানুষ বানাই দেওয়া হলো। তো ভাবছে এইবার মানুষ জন্ম পেয়েছি, ভিক্ষা করে হোক আর যেভাবে হোক, আমি ভুলে কোনো অসাধু সঙ্গ করব না। যারা ভগবান মুখী না, যারা কৃষ্ণমুখী না, যারা প্রসাদ ভুজি না, অথবা যারা নাম কীর্তন করে না, যারা প্রসাদ খায় না, এদের সঙ্গে আমি করবো। আমি সুযোগ পেলেই
যেখানে বৈষ্ণব সভা সেখানেই যাবো। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে। হরি বল, হরি বল। আর যেখানে প্রসাদ খাওয়া হবে সেখানে যে আমি প্রসাদ খাবো। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যদি ভক্তি শ্রদ্ধা সহকারে এক বড় প্যাটের ভিতরে প্রসাদ দিতে পারেন, গোবিন্দ নিবেদিত প্রসাদ, লক্ষ কোটি যজ্ঞের ফলের চেয়ে বেশি পারে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এরকম প্রসাদের গুণ। কারণটা কি? ওইটা তো ভগবানের নিবেদন করা হয়, ভগবান গ্রহণ করেন। ভগবান যদি গ্রহণ করেন তাহলে কি হবে? লক্ষ কোটি বৈষ্ণবের খাবার হয়ে গেল না? যদি সেবা হয়ে যায়, সেই প্রসাদ যদি আপনি খান, কয় কোটি যজ্ঞের ফল পাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই জন্য প্রসাদ ভোজন যারা করে তাদের মতো ভাগ্যবান আর কেউ নাই। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতন রাজন বিশ্বাস নেই বজাতে। যাদের শরীরে অল্প পুণ্য আছে তারা কিন্তু এই বিশ্বাস রাখতে পারবে না। কিন্তু আপনাদের শরীর থেকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে পাপ চলে গেছে, তাই এখানে আসছে। হরে কৃষ্ণ। মহাপাপীর এখানে আসার সুযোগ নাই, সেই সুযোগকে পাবে না। আপনাদের চরণে আবারও ধন্যবাদ, কারণ আপনাদের কোনো না কোনো ভাবে পাপ চলে গেছে, তাই সাধুর সঙ্গে কৃষ্ণ কথা শুনতে আসছে। হরে কৃষ্ণ। তো ও বলে কি না, আমি প্রত্যেকদিন প্রসাদ খাবো। আর কি বলবো, যেখানে বৈষ্ণব সভা যত দূরই হোক, যেভাবে হোক, সেখানে আমি পৌঁছে যাবো। হরি বল। তা কি করলে, ওই তো ভাবছে একটা জন্ম আছে, আমার এই জন্মের পর তো আবার রঘুরার জন্মে যেতে হবে। তো এখন প্রত্যেকদিন বৈষ্ণব সভায় যেতে যেতে আর বৈষ্ণব প্রসাদ খেতে খেতে তার সেতরে এতভাবেই মুক্ত হয়ে গেল, ভগবান এতই ভাবে খুশি হয়ে গেল, মৃত্যুর পর তাকে বিষ্ণুদূত পাঠিয়ে দিল। হরে কৃষ্ণ। যমদূত যে হাজির হয়েছে, এই ও তো মহাপাপী, আমরা তো রৌরাপরাকে দিয়ে যাবো। সরো, যে একদিনও যে বৈষ্ণব সঙ্গ করছে তার অধিকার তোমার নাই। হরে কৃষ্ণ। ও তো সারাটা জীবন বৈষ্ণব সঙ্গ করছে, বৈষ্ণবের হাতে 25 মহাপ্রসাদ খেয়েছে, তোমার কোন অধিকার আছে? তখন বিষ্ণু দূতরা মানে কাছে হেরে গেল। কারা? ওই যে আপনার ওরা যা ছিল যমদূতরা, ওরা খুব মাইন্ড করেছে যে আমরা গেলাম, আমাদের চাকরি নাই। যমরাজকে বিচার দিছে যে আমাদের চাকরিচ্যুত হয়ে গেলাম, আমরা চাকরি করতে গেলাম, দেখা গেল কি আমাদেরকে ও হাত থেকে আমাদের বিদায় করে দিল। আমাদের এখন কি করবো? আমাদের দুঃখিত আত্মহত্যা করতে চেষ্টা করে। আমরা যমদূতের কাজ, আমরা বিষ্ণুদূতের কাছে হেরে গেছি, এখন আপনারা আমাদের একটা ব্যবস্থা করেন, আমরা লজ্জায় তো মুখ দেখাতে পারবো না। তখন যমরাজ বললেন, দেখো, ভুলেও যদি কেউ একদিনও বৈষ্ণব সেবায় আসে, একদিনও বৈষ্ণবের সেবায় এসে ভাগবত কথা শ্রবণ করে, সে অধিকার আমারও নাই, তোমরা তো দূরের কথা। হরে কৃষ্ণ। সেই জীবকে আনার অধিকার তোমাদের তো দূরের কথা, আমি নিজেও সেটা অধিকার রাখি না। এবং আমাদের তাকে তোমরা ধন্য যে তাকে তোমরা দর্শন করার সুযোগ পেয়েছো, তোমাদের জীবনে ধন্য। তা বুঝুন বৈষ্ণব সবার কি ফল। তা ওই এক জন্মে সে বৈকুণ্ঠ ধাম চলে গেল, এলো বিষয়। আমরা যদি এটা করতে পারি তাহলে সেটা তো সারা জীবন বৈষ্ণব সেবা করতে 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 একটা ফল হয়েছে। এখানে আমাদের যে দশাটা হয় সাধারণ জীবের, আমরা সহজেই কিন্তু আমাদের বুদ্ধি চেতনা পরিস্ফুট হতে চায় না। এখানে ভাগবতের মধ্যে কি চমৎকার কথা বলছে দেখেন। ভাগবতের সপ্তম স্কন্ধের 4 অধ্যায়ের 19 নম্বর শ্লোকে কি সুন্দর কথা বলছে। আপনারা জানেন হিরণ্যকশিপু কত রকম সুন্দর করে আপনার মানে যতক্ষণ পর্যন্ত আমরা কামনার মধ্যে আছি, সেই কামনা নিয়েও যদি আমরা একটা করি তাহলে সহজে কিন্তু আমরা এই 14 ভুবনের হাত থেকে রেহাই পাবো না, এলো বিষয়, বুঝলেন। কিন্তু যত বড় পাপী হই, যদি নিষ্ঠা হয়, ওর তো ভয় ছিল যে আমি যদি ঠিকমতো সাধু সঙ্গ না করি, সাধু সেবা না দেই, তাহলে তো আমাকে রৌরা ওখানে যেতে হবে। এই ভয়ে ওর মনটা কিন্তু নিষ্ঠায় চলে গেছিল। এই জন্য আমাদের দুঃখ কষ্টই অনেক সময় ভালো, দারিদ্র অনেক সময় ভালো। কারণ দারিদ্র আসলে ভোগের থেকে এমনি আমরা দূরে থাকি নাকি। সেই দিক দিয়ে আমরা কিন্তু অনেকটা প্লাস পয়েন্টে আছি। তো এখানে সমস্যা কি জানেন, আমরা একটু আমাদের এই চেতনায় রাখতে হবে, প্রভু আমরা কখনো সাধুর চরণে বৈষ্ণবের চরণে অপরাধ করব না, তাহলে কিন্তু বুদ্ধি শুদ্ধ হবে না। এখানে আপনারা ভালোভাবেই জানেন, এই যে আপনার হিরণ্যকশিপু, এটা যদি লীলা, হিরণ্যকশিপু তার ছেলের চরণে মহাবৈষ্ণব প্রহ্লাদ মহারাজের চরণে অপরাধ করার জন্য তার এই দশা হয়েছে। শশাগারা পৃথিবীর মালিক হওয়ার পরও তার কিন্তু আত্মার শান্তি ছিল না। কারণ কিভাবে শান্তি থাকবে? ভোগ দিয়া শান্তি আসে না। ভোগ বস্তুটা কি? আগুনের মধ্যে ঘি ঢালার মধ্যে,
যত আগুনের মধ্যে ঘি ঢালি সে আগুন কি নেবে? আরো জ্বলে জ্বলে উঠে। তাহলে এই আগুন নেভাতে পারি কখন? যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা পাই। হরি বল। এই আগুন নেভবে কখন? সাধুগুরু বৈষ্ণবের যদি কৃপা পায়। আর কোনো মেডিসিন নাই। আর সাধুগুরু চরণের যদি অপরাধ হয় তাহলে আমার এই বন্ধন আরো দৃঢ় হয়ে যাবে। এই জন্য অনুক্ষণ এই সাধুগুরু বৈষ্ণবকে আমাদের সেবা দেওয়া উচিত। বিষয়টা হচ্ছে কি জানেন, ইন্দ্ররা তো ভগবতী জীব, ভোগ ছাড়া তারা কিছুই জানে না, বুঝলেন ইন্দ্ররা। কারণ ওরা তো রজগুণে থাকে বেশি, যার মধ্যে যত গুণ বেশি থাকবে সে তার অবস্থা তত করুন, বুঝলেন। এই জন্য এই ধন যদি ভগবানের সেবায় না নেয় সেটা না থাকাই ভালো। গুণ যদি ভগবানের সেবায় না থাকায় সেই গুণ না থাকাই ভালো। রূপ যদি ভগবানের সেবায় না লাগে সেই রূপ না থাকাই ভালো। তাহলে কি হয়? বন্ধন দশাকে আরো আটকাই পড়ে। ইন্দ্র তো কম ছিল না, স্বর্গের রাজা ইন্দ্র, লক্ষ লক্ষ তার রূপসী ছিল, ডাইন পাশে বাম পাশে অপ্সরা মেনকা উর্বশী। যদি নারীদেরকে ভগবতী না জানা যায়, নারীদেরকে লক্ষ্মী না জানা যায়, অত্যন্ত ভয়াবহ অবস্থা জীবের। এই জন্য প্রত্যেক নারীকে ভগবতী হিসেবে সম্মান করা উচিত। হরে কৃষ্ণ। প্রত্যেক নারীকে রাধারানীর অংশভূতা হিসাবে সম্মান করা উচিত। কিন্তু কোনো নারীকে যদি ভোগের চিন্তা করা হয়, সমস্ত বুদ্ধি, সমস্ত বিদ্যা, সমস্ত ঐশ্বর্য থেকে তার পতন ঘটতে হবে। হরে কৃষ্ণ। যে পুরুষ নারীকে ভগবতী ভাবে সেই পুরুষের পতন অনিবার্য, সে যে স্তরের পুরুষই হোক না কেন। সাধুগুরুর চরণে অপরাধ হলে তার কোনো রক্ষা নাই। এই জন্য বৈষ্ণবের চরণে ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধ মহামহা ভজনেতে পুড়ে যায় বাদ। আমরা যদি ভগবানের বৈষ্ণবের চরণে অপরাধ করি তাহলে আমরা বৈষ্ণব তো পেয়েই গেলাম। একবার যার মুখে হরে কৃষ্ণ নাম, তাই না? তার চরণে অপরাধ করতে পারবো? আরে বৈষ্ণব তো দূরের কথা, সে তো দুনিয়ার পাপ কর্ম করে না, এমন কোনো পাপ নাই, সব কটাও করে, তাকেও আমি অপমান করতে পারি না। কারণটা কি? তার মধ্যে তো পরমাত্মার রূপে ভগবান বিদ্যমান রয়েছে, আর তাকে কি অপমান করতে পারি? জীবের সম্মান দেবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। তো এখন মাতাজিদেরকে আমরা যদি মাতাজিতে না ভাবি, যদি ভগবতী ভাবি, আমার সব জ্ঞান বিজ্ঞান সব শেষ হয়ে যাবে, সমস্ত বুদ্ধিবিদ্যা শেষ হয়ে যাবে। এত বড় ইন্দ্র, সে তো সব কিছু জানতেন। কোন বিদ্যার অধিকারী না ছিলেন? সব বিদ্যার অধিকারী ছিলেন ইন্দ্র, তাই না? তারপর কি করলেন? যখন অপ্সরা মেনকা উর্বশী তিলোত্তমা নিয়ে ভোগে উন্মত্ত হলেন, সেই সময় তার গুরুদেব গেলেন তাকে দেখা করার জন্য। গুরুদেবকে বসতেই দিলেন না, কারণ ভোগে লিপ্ত। যখন ভোগে মানুষ লিপ্ত থাকে, নারী নিয়ে যখন মানুষ উন্মাত্তের মতো থাকে, একেবারে নির্ভেজাল পাগল হয়ে যায়। কামনায় মানুষ যখন ডুবে থাকে তখন নির্ভেজাল পাগল হয়ে যায়, তার মধ্যে কোনো বিদ্যা বুদ্ধি কাজ করে না। তদ্রূপ আপনার ইন্দ্রের মধ্যে কোনো বিদ্যা বুদ্ধি কাজ করছিল না, গুরুদেবের পর্যন্ত বসতে দিলেন না, ভোগে পাগল হয়ে গেলেন। আর গুরুদেব তো কৃপা করবেন। দেখলেন শিষ্যের যদি এই অবস্থা থাকে, ভোগের মধ্যে থাকে, সে যদি এর শাস্তি না পায় তাহলে সারা সে তো নরকগামী হবে। শাস্তির মাধ্যমে তাকে আমি কৃপা করবো। হরে কৃষ্ণ। এই যে বাবা মা কখনো কখনো সন্তানকে মার দেয়, মার দেখে মেরে ফেলার জন্য, তার যাতে শিক্ষা হয়। স্কুল কলেজে যেতে চায় না, বাবা মা কি তার মেরে ফেলার জন্য মারে? তাকে শাস্তি দেয় যাতে স্কুল কলেজে ভালো বেতন যায়। সাধুগুরু বৈষ্ণবরা শাস্তি দেয় ওইভাবে যে একটু যদি আমি শাস্তি দেই, তার মাধ্যমে যদি সে নরকের যন্ত্রণা থেকে রেহাই পায়। তাই গুরুদেব তাকে অভিশাপ দিলেন যে মহামূর্খ, আমি তোর গুরুদেব তো বাড়িতে আসলাম আর তুই নারী নিয়ে উন্মত্ত হলি। এ তো শুকরের অবস্থা। শুকররা কিচ্ছু জানে না, শুধু তুই বিষ্ঠা জানে। 10 মান প্রতিষ্ঠা শুকরের বিষ্ঠা। নারী ভোগ, গাড়ি ভোগ, বাড়ি ভোগ, 10 ভোগ, এগুলো হচ্ছে শুকরের বিষ্ঠা। তুই বিশাল মিয়া উন্মত্ত রইলি, তুই কি কর? শুকর হয়েছ। হরে কৃষ্ণ। তাই কি করলেন? আপনার ইন্দ্রদেবে অভিশাপ দিলেন। কে দিলেন অভিশাপ? কে অভিশাপ দিলেন ইন্দ্রকে? তার গুরুদেব বৃহস্পতি। এখন বিষয় হচ্ছে এই,
আপনার বিষয় মেঘে ডাকার দিন সে নখে দুর্দিন, কৃষ্ণ কথা ছাড়া যে দিন সে বড় দুর্দিন। যত প্রতিকূল অবস্থা আসুক, যদি আজকে ভিজে ভিজে শুনতে পারেন, 100 দিন বা 600 দিন যে ভাগবত কথা শুনবে তার তো বেশি লাভ হবে। হরে কৃষ্ণ। ভগবান চান আমার ভক্ত প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে আমার কথা কত মনে রাখে। এই যে প্রহ্লাদ মহারাজ কত প্রতিকূল অবস্থা ছিল, তার সেই প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে ভগবান কে মনে রেখেছে। দেখেন দি কত প্রতিকূলের মধ্যে দিয়ে আমরা পারি। একটু একটু, এটা তো বেশি বড় না, না যা ভিজেই গেলাম আমরা আজকে। হরে কৃষ্ণ। এখন বিষয় হচ্ছে এই, আচ্ছা নিচে কি হবে, জায়গা হবে? হ্যাঁ হবে।